গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে সোমাস ডেইলি ব্লগে স্বাগত জানাই। আমি সোমা। আজকে রবিবার সকালে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো, আমি জামা প্যান্ট ভেজানো থেকে তোমাদের সাথে স্টার্ট করে দিয়েছি। তো আজকে সকাল সকাল উঠিনি, যেহেতু ছুটির দিন একটু দেরি করে উঠেছি। উঠে দেখো সকাল সকাল সব কাজ সেরে নিচ্ছি। প্রথমে জামা প্যান্টগুলোকে ভিজিয়ে নিলাম, যেহেতু ভিজিয়ে নিয়ে সব কাজগুলো করলে লাস্টে জামা প্যান্টগুলো কাচবো, তাহলে বেশ দেখো জামা প্যান্টগুলো খুব ভালো ভিজবে। তো এদিকে দেখো বাসনগুলো মেজে সব ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার জামা প্যান্টগুলোকে কেচে নেব। কেচে নেওয়ার পরে আজকে আমি ঘরটা না একটু শ্যাম্পু দিয়ে মুছবো। তো তোমার দাদাভাইকে শ্যাম্পু আনতে পাঠিয়েছিলাম দোকানে, ও কালো সানসিল্ক নিয়ে চলে এসেছে। কালো সানসিল্ক তো কেউ আমরা ব্যবহার করি না, তাই আমরা কী করবো, রেখে দিই। ঘর মোছা, রান্নাঘরটা মোছার জন্য লাগবে এখানে। তো আজকে একটা শ্যাম্পু দিয়ে ঘর মুছেছি, আর বাথরুমে একটা ছিল, সেটা দিয়ে যে বাথরুম পরিষ্কার করেছি। তো আজকে তোমাদের সাথে A to Z সব কাজই শেয়ার করব। আর তোমাদেরকে আজকে আমি বলি, তো আজকে আমার বাড়িতে অতিথির পাহাড় নেমেছে, বুঝতে পেরেছো? মানে অতিথিদের হাট বসেছে আজকে। সকাল সকাল মামা মামি চলে এসছে, মানে মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই চলে এসছে। তারপরে আসবে বড় ননদ, তার সঙ্গে তার ছেলে মেয়ে, আরও একটা ননদ আসবে, তার ছেলে। তো আজকে আমার বাড়িতে পুরো লোকে ভরা হয়ে যাবে, তো খুব ভালোই লাগবে। কিন্তু দুঃখ জানো তো কি, আজকে আমার বাড়িটা পুরো ভরা, কিন্তু কালকে আমার বাড়িটা পুরো খালি হয়ে যাবে, কারণ দিদি মা বাবাকে নিতে এসছে। তো বাবা মা অনেক দিন ধরে যাবে করছে, যাওয়া হচ্ছে না, জানো তো। তো তার জন্য দিদিভাই আজকে নিতে এসেও বিপদে পড়ে গেছে, জানো তো। তো আমাদের যে একটা দোকান আছে রাস্তায়, মানে রোডের উপরে, তো রোড এখন ভাঙা চলছে, সব কিছু এইসব নিয়ে ঝামেলা চলছে। কালকে দোকানের মাপ নিতে আসবে, তো তাই বলছে যে দিদিভাই তো রেগে গেছে। তো অনেক কথা শুনে বোঝানোর পরে বললাম তাহলে যাও, কদিন বেরিয়ে আসো, আবার ফোন করলে চলে আসবে, কারণ এইসব বিষয় তো আর আমরা বুঝি না, তোমরা ভালো জানো। তার জন্য বললাম তাহলে তোমরা চলে এসো। তো তোমাদের সাথে অনেক বকবক করে নিয়েছি। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর মামা নবদ্বীপ দিয়ে দই নিয়ে এসছে, মিষ্টি দই। সেই দই দিয়ে সকালে মাখা হবে চিড়ামুড়ি দই, সকালে সবার জল খাবার হবে। আর এখানে চা করে নিয়েছি, চা করে সবাইকে দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ ফুল দেখো, কেউ স্কিপ করো না। তোমাদের ভালোবাসায় আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। আর আমি খুব ভালো, মানে আমি অনেক ভালোবাসা তোমাদের থেকে পাচ্ছি, আর আমারও খুব আনন্দ হচ্ছে এত তোমাদের ভালোবাসা পেয়ে। চলো অনেক কথা বলে নিলাম গো সকাল সকাল তোমাদের সঙ্গে। চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
লতি নিয়ে বসছে। মামি বলছে দে আমাকে লতিগুলো আমি কেটে দিই। তো মামি নিচে বসতে পারে না, মামির কোমরে ব্যথা। তো মামিকে টেবিলে আমি সব দিলাম, মামি বসে লতি কাটছিল। আর এদিকে মা ভাতটা গড় দিচ্ছিল, আমি এদিকে রান্না করে সব কাজ করছিলাম। দেখো সব কাজ, ঘরের সকালে যে টুকটাক কাজ সব কাজ সেরে চলে আসলাম। মাছ ধোয়া হয়ে গেছে, এখন সব রান্নার পালা। আর আজকে আমাদের বাড়িতে অতিথির হাট বসবে। মামা মামি চলে এসছে, এরপরে আসবে দিদিরি ভাগনা আর কে আসবে। তো বাবা মাকে নিতে আসবে, কালকে ওরা নিয়ে যাবে। তো এদের ওখানে চিড়া নিয়ে নিয়েছি। মামা দই নিয়ে এসছে নবদ্বীপে, দই দিয়ে চিড়া মুড়ি মাখবো, সকালবেলা খাবো। তারপর আবার চলো রান্না করবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আগে পেট পুজোটা করে নিই, তারপর হচ্ছে রান্না করবো। চলো তাদের এখানে চিড়া মুড়িটা মেয়ে সবাইকে দিয়ে দিই। সব তোমার জয়ারে তো ঢুকানো আছে। হলুদ মাখিয়ে রেখেছি আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে একটু মাছের ডিম নিয়েছি, মাছের ডিম দিয়ে আজকে লতি করব। এই দেখো লতি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আদা জিরে লঙ্কা মাছের জন্য। তো এখানে লতিটা আজকে নতুনভাবে করব মাছের ডিম দিয়ে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কেউ খেতে চাও এভাবে তাহলে তোমরা করে খেতে পারো। তো চলো কড়াইতে এখন তেল দিয়ে দিই। কড়াই তেতে গেছে, তেলটা দিয়ে দিই, দিয়ে মাছটা ভেজে নিই। এপাশে লতিটা সেদ্ধ হতে থাকুক। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তো বাবা জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, আমি আলু লম্বা লম্বা করে কেটে ধনেপাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি পাতলা। তো ভালোই লেগেছে খেতে কাতলা মাছের ঝোল এইভাবে। তো আমি সত্যি কথা বলতে পেঁয়াজ রসুনের না তরকারি একদম খেতে পারি না। আমার ওই নিরামিষ তরকারি হবে বেশ আদা জিরে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে ভালো লাগে। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে এদিকে বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যে আমার গোগল দেখো কীরকম খেলছে। গোগলের বন্ধু ক্রাম খেলছিল আমাদের উঠোনে। এবার যেই বৃষ্টি দেখেছে ওরা দুজনে লাফালাফি শুরু করে দিয়েছে। আমি বারণ করছি বাবা করিস না, কে কার কথা শোনে বলো। ওদের তো বৃষ্টি দেখলে লাফাতে ইচ্ছা করে, তো ওদেরও বলে লাভ নেই। তো আমরাও ছোটোবেলায় তাই করতাম, এখন আমরা বড় হয়ে গেছি বলে আমরা কি সেই জিনিসটা ভুলে যাব। আর এদিকে দেখো আমি আজকে লতি করব মাছের ডিম দিয়ে। তো আমি কোনোদিনও করিনি মাছের ডিম দিয়ে। মামি বললো মনে হয় মাছের ডিম দিয়ে কর, দেবী খেতে ভালোই লাগবে। তো আজকে একবার ট্রাই করলাম, দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা কেউ চাও করতে পারো, কিন্তু জানো তো করেছিলাম এত ভালো হয়েছিল খেতে। তো প্রথমে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে নিয়েছি, দিয়ে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে, আর লতিটা তো আগে ভাপিয়ে রেখেছিলাম, ওই লতিটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করেছি। নামানোর বেশি একটু আগে যে সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, যদি তোমরা মিষ্টি না খাও তোমরা না দিলেও হবে, কিন্তু আমি যেহেতু একটু মিষ্টি দিয়েছি তার জন্য। আর এইভাবে করে নিয়েছি লতিটা। তো খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। তোমরা যদি কেউ চাও তাহলে একবার ট্রাই করতে পারো, দেখবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। জামা প্যান্ট মেলে দিয়েছি, চাদর শাড়ি, আজকে দুখানা চাদর কেচেছিলাম। আর ওদিকে শুয়ে এসে বাচ্চাটা দুজনে মোবাইল ঘাটছে। আর এগুলো দেখো সব ঘরে মেলে দিয়েছি, বাইরে মেলেছি। এই দেখো বাইরে মেলেছি, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছিলো, দিয়ে এখানে মেলে দিয়েছি। আর এখন দেখো কেমন রোদ উঠেছে, সব মেললাম তারপরে রোদ উঠলো। রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়, শুধু মাছের ঝোলটা বাকি। মাছের ঝোলটা হলেই রান্না হয়ে যাবে। মারাত্মক গরম, দেখো কেমন ঘামছে, এদিকে বৃষ্টি এদিকে ঘাম। তো মেঘলা মেঘলা ওয়েদার হলো কী হবে জানো তো, রোদ মানে ঘামটা থেকে যাচ্ছে, গরমটা থেকে যাচ্ছে, মারাত্মক গরম। তো চলো, এক দল চলে এসছে, আবার এক দল আসছে, সব রাস্তায় আছে, ওরা আসুক আবার ওদের সাথে তোমাদের দেখা হবে। তো চলো মাছের ঝোলটা দেখি কত দূর।
ধনে পাতা দিয়ে দিয়েছি। তো আমি ধনে পাতাটা দিয়ে কষানো যখন লাস্টের দিকে আসে তখন আমি ধনে পাতাটা দিয়ে একটু কষিয়ে নিই। অনেকে আছে নামানোর আগে ধনে পাতা দেয়, তো এইভাবে দিয়ে দেখতে পারো তোমরা। এইভাবে দিলেও কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। আর এখানে গরম জল করেছি, একটু গরম জলটাই মাছের ঝোলটার মধ্যে দিয়ে দেবো। গরম জল রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। ওই দেখো ভাই, টুলটার তলায় জার আছে, জারটা নিন, আগের জারটা। আজকে ঝোলটা একটু পাতলা পাতলা করবো, বেশি মাখা মাখা করবো না। তো ঝোলটা ফুটুক ততক্ষণে। আমার এদিকে দেখো ভাতও বসিয়েছি, ওদিকে একারি নামিয়েছি আর একারি বসিয়ে দিলাম। যদি আবার লাগে তখন খেতে বসে আবার বসে থাকবে সবাই, তার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো মাছের ঝোলটা হতে থাকবে, ততক্ষণ আমি দেখি আর কী কী কাজ আছে সেগুলো সেরে নিই। ও বোতল ভরা বাকি আছে, সব বোতল ফাঁকা হয়ে গেছে, এখন সব বোতলগুলোকে ভরে নেবো। হয়ে গেছে আমার মাছের ঝোল। মাছের ঝোল পুরো রেডি, এবার ঢেলে নেব। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে। মামা মামি আর গুগল টিয়াকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওদের আসতে একটু দেরি হবে, ওরা রাস্তায় জ্যামে আটকে গেছে। আর এদিকে আমি মামা মামিদের সবার খাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু ওরা আসলে আবার বাসন লাগবে। তো অনেক বাসনই ধোয়া হয়ে গেছে, কারণ অনেক বাসন বেরিয়ে গেছিলো। তারপর দেখো ওরা চলে এসছে সব। এদিকে আমার ছেলে আমার ভাগনার সাথে খেলছে, এত বদমাইশি করে দুই ভাই মিলে। তো বাড়িতে আসলে ওরা দুই ভাই মিলে মানে যুদ্ধ শুরু করে দেয়। সবাই দেখো চলে এসছে বাড়িতে। অতীতের পাহাড় লেগে যায়। সেই জামাটা পরেছিস? ঠিক হয়েছে। একবার হচ্ছে 31শে ডিসেম্বর ভুগেছে, একবার 31শে ডিসেম্বর ভুগেছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভালো আছো? ওরা ফ্রেশ হয়ে একটু গল্প করছে, এদিকে আমি ওদের খাবার সব রেডি করছি। তো ওদের দেখো সব সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, দিয়ে এবার খেতে দিয়েছে। খিদে পেয়ে গেছে, অনেক ভোরে বেরিয়েছে বাড়ি থেকে, এবার স্বাভাবিক খিদে। রাস্তায় যতই যা খাই দেখো ভাতের সমান কিছু না। আর এদিকে আমার ভাগ্নির সাথে একটু গল্প করছিলাম, আর তার মধ্যে আখের রস যাচ্ছে। গোগল এবার আখের রস খাবে, জানো তো? আখের রসের জন্য কী করছে, আমি বলছি এই ভাত খেলি বলে আমি খাবো। তা বাবা তোমার দাদাভাই আমাকে একটু আখের রস কিনে দিল, ও আর মাম্মাম দুজনে মিলে খেলো, বাবা খায়নি। তারপরে তো দেখো কত কাজ থাকে। খাওয়া দাওয়ার পরে সকালে একবার স্নান হয়ে গেছে, আর একবার করবো, যেহেতু সব কিছু পরিষ্কার করার বাকি। তো এখন যেন তো 3:30 বাজে। তো আজকে আমি একটু কলপাটটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ কলপাটটাও পরিষ্কার করার আছে। বাথরুমটা পরিষ্কার করব, কলপাটটা পরিষ্কার করব, এই টুকটাক কাজ আছে, এই কাজগুলো করে নিই। কাজ করে আবার মাথা ঘষবো। তো আজকে আমি তোমাদের সাথে বাথরুম পরিষ্কার করাটাও শেয়ার করলাম। তো শ্যাম্পু দিয়ে বাথরুমটা পরিষ্কার করেছি। হারপিক আছে, অনেকে তোমাদের মনে হতেই পারে যে হারপিক দিয়ে না করে আমি কেন শ্যাম্পু দিয়ে করছি। যেহেতু তোমাদের বললাম কালো শ্যাম্পু কেউ ব্যবহার করি না, কালো শ্যাম্পুটা ওখানে রয়ে গেছে, তার জন্য ওটা দিয়েই আমি বাথরুমটাকে পরিষ্কার করে নিয়েছি। পাটিয়েই দেখো সবাই উঠোনে বসে, এই নাও, এই দেখো একজন ম্যাডাম মানুষ কাপে বসে চা খাচ্ছে, মেদিনীপুরের ম্যাডাম। আমাদের ব্যান্ডেলে পা দিয়েছে, আমরা ধন্য হয়ে গেছি। এই দেখো বড়বাবু চা করেছে, সবাইকে দিয়েছে, কিন্তু মামিকে দেয়নি। মামি রচা খাবে, তাই মামির জন্য আমি এখন রচা বানিয়ে নিয়ে আসছি। তুই মক্কেল মিলে সারা আর কি ভগ্নিপথ মিলে একটুখানি বান্ধবী ললিতার সাথে গল্প করে আসলো গিয়ে। বান্ধবী ললিতা আর দোকানে চা খেয়ে আসলা না মামা? কালকে কই যাবা? ও মামা কোথায় গেছিলা? বান্ধবী ললিতার সাথে দেখা করতে? দেখা হয়েছে? গল্প করলা? জিলাপি খাইলা? পাপড় খাইলা? আমাকে যেন কিছু নিয়ে আইলা না কেন? আমার মা আসবে কি করে? আমার মারে তো ফোন করতে হবে না, তো আমার কি করে আইবে? ফোন করতে লাগে না। না না, আমার মা কি আর এমনি না, গন্ধ অত গন্ধে আর কেউ আসে না, ডাকতে হয়। দোকানে আমরা সব ভূত সবাই মিলে এখন একটু যাচ্ছি বাজারে ঘুরু ঘুরু করতে। যাই
আমাদের বাজার দেখতে যাচ্ছে মেদিনীপুরের মানুষরা। মেদিনীপুরে বাজার নেই, ওরা তো হাট করে। মেদিনীপুরে বাজার নেই, মেদিনীপুরে হাট আছে। এই মেদিনীপুরে তো হাট আছে, আমাদের এখানে তো বাজার আছে। হ্যাঁ ওই দেখাবো, আমি মেদিনীপুরে যখন যাবো তখন তোমাদের হাটটা দেখাবো। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমরা বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, চুড়ি কিনেছি, ওই দিদিভাই দুটো জামা কিনেছে স্যান্ডো গেঞ্জি দাদাভাইয়ের জন্য। তারপর আমরা ফুচকা খেয়েছি, বাজার করেছি, আবার মাম্মাদের জন্য এগুলো নিয়ে এসেছি বাচ্চাগুলোদের জন্য। তো অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু বাজার করেছি। তো চলো এবার আসছি রাতের রান্নায়। রাতে রান্না করে সবাইকে খেতে দিয়ে দেবো। তো রাতে রান্না বলতে মাছ ভাজা গরম গরম, আর এখানে হচ্ছে 5 রকম সব সবজি দিয়ে তরকারি। তো দিদি এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, আসলে আমাকে বলে একটু করতে, তো আমি তার জন্য করলাম। সব রকম সবজি দিয়ে তরকারি করেছি। আর এদিকে মামি তো ভাত খাবে না, মামি রুটি খাবে, মামিকে রুটি দিয়ে দিয়েছি। আর সবাই আমরা ভাত খেয়ে নিয়ে নিয়েছি। তো চলো এই ভিডিওটা এই অবধি শেষ করেছি, আর ভিডিও কন্টিনিউ করলাম না। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো সবার তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, আর এইভাবে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।